রাজ্যে স্থির বেতন ব্যবস্থার পতনে খুশি ব্যক্ত করল ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সংগঠনের কর্মকর্তারা। 8 জানুয়ারি রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাওয়ের নেতৃত্বে বিচারপতি বিশ্বজিৎ পালের ডিভিশন বেঞ্চ রাজ্যের নিয়োগে দীর্ঘমেয়াদী স্থির বেতনে নিয়োগ ব্যবস্থার ছেদ টানে। এই রায়ের ফলে রাজ্যে নিয়োগের ক্ষেত্রে পুরনো সেই নীতি আর প্রয়োগ করা যাবে না। আদালতের রায়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়ে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দাবি করে বলেছে, এই রায় দ্রুত কার্যকর করতে রাজ্য সরকার যেন আন্তরিক হয়। আমলাদের কলকাঠিতে যেন এই ব্যবস্থা বাতিলে কোনো ধরনের কারসাজি না হয় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছেও আর্জি রেখেছে ওই সংগঠন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অজয় পাল সহ অন্যান্যরা। লক্ষ্য করেছি, আপনারা দেখেছেন 10,323 জন শিক্ষক শিক্ষিকা কিন্তু এই অমানবিকতার শিকার হয়েছেন। ডিউটু আপনারা জানেন যে আমাদের প্রাক্তন যিনি ছিলেন বনমালী সিনহা স্যার, আরকিদে চৌধুরী, উনারা আজকে এইভাবে সরকারটাকে যখন বোঝানোর ক্ষেত্রে একটু ভুল করেন, তার ফল কিন্তু ভুগতে হয় সুদূর প্রসারী। আজকে কিন্তু 10,323 ভাইরা বোনেরা আজকে আমাদের শিক্ষকতার মধ্যে নেই এবং তাদের মধ্যে একটা বৃহৎ অংশের শিক্ষক শিক্ষিকা তাদের জীবন দিতে হয়েছে, প্রাণ গেছে। আজকে আমাদেরও কিন্তু এই লড়াইয়ের মধ্যে আজকে এই ফিক্সড পের বিরুদ্ধে যে লড়াইয়ের এই সময়কালের মধ্যে টেটেরও অনেকে দেখে যেতে পারেননি শিক্ষক শিক্ষিকা শ্রদ্ধেয় যারা প্রয়াত হয়েছেন, যে আজকের কিন্তু সেই টেটের লড়াইয়ের সুফল এসেছে। অর্থাৎ আমরা রেগুলার পে স্কেল পাওয়া যে অধিকার আমাদের, সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় উচ্চ আদালত। এই জিনিসটা আজকে সবাই এই সমাজে বোঝা দরকার। আমরা যেহেতু শিক্ষক, আমরা সকলের কাছে অনুরোধ করব, আজকে যেরকম আমলারা সরকার চালাবেন, সরকারেরও যারা আছেন তারাও যেন সচেষ্ট থাকেন যে আমলারা আমাদেরকে সঠিক পথে নিচ্ছেন না ভুল করছেন, সেই দিকটা যেন তাদের নজরে থাকে।